আজ আমাদের পূর্বপুরুষদের ইতিহাস তোমরা জানো না, আজ তোমরা তো ইতিহাস জানো, আর্জেন্টিনার ইতিহাস এবং ওই যে কি বলে মেসি, তাদের ইতিহাস তোমরা জানো। হে মুসলিম, তোমাদের সভ্যতা এটা না, তোমরা এটা না। আর্জেন্টিনার ইতিহাস যদি তোমরা জানো, যেখানে মুসলিমদের কোনো অস্তিত্ব নাই, তাদের মধ্যে যদি তোমরা দেখো, তারা এমন ভাবে দাজ্জালি যত ফিতনা রয়েছে। বালআ নামে একজন দেবতা ছিল। বর্তমান বিশ্বব্যাপী দেখবে যে তারা খেলছে, বালআ নামক যে শয়তান ছিল, ওই শয়তানের জমি তাদের জাতির মধ্যে রয়েছে। মেয়ে যুব সমাজ, এটা মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, মুসলিম সভ্যতাকে নিঃশেষ করার জন্য এগুলো চলছে। এখন বলবেন যে হুজুর, ব্রাজিল তো এমন খারাপ আর্জেন্টিনা, তোমরা যেই খেলোয়াড়কে আইডল বানিয়ে নিয়েছো মেসি, তার হাতের এই জায়গায় দেখবে একটা ট্যাটু করা আছে, এক চোখ বিশিষ্ট। তোমরা কি জানো এই ট্যাটুর রহস্য কি? এই ট্যাটুর রহস্য এটা হলো পিরামিডের একটা ছবি, তার মধ্যে একটা চোখ। দাজ্জালি ফিতনা, ইলুমিনাতি ফিতনা, মুসলিম সম্প্রদায়কে আজ শেষ করার জন্য তারা এই ফিতনাগুলো, চক্রগুলো বাস্তবায়ন করছে। আমি বলবো, তোমরা যারা এদের খেলা দেখো, তোমরা মুসলমানের সন্তান হতে পারো না, তোমরা কখনোই মুসলমানের সন্তান না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের যে ঐতিহ্য দিয়েছিল, তোমরা মুসলমানদের ঐতিহ্য দেখো। মুসলমানদের সন্তান মাত্র 17 বছরে শুধু আরব থেকে আমাদের হিন্দুস্তানের মধ্যে এসেছিল, একটা ঝান্ডা নিয়ে আল্লাহু আকবার বলে এই পৃথিবীর মধ্যে ঝান্ডা তুলে ধরেছিল, ইসলাম কায়েম করেছিল। মুসলমানের ইতিহাস হলো এই ইতিহাস। যুবক, কি দিলে বুঝবা এটা আমাদের না। তোমরা কেন বুঝছো না? আজ ইহুদি খ্রিস্টানরা 200-300 বছর পূর্বে একটা জাল বিছিয়ে রাখে। এই যে ক্রিকেট খেলা, এই যে তোমরা যে খেলাগুলো দেখছো, ক্রিকেট সহ আরো যত ফুটবল রয়েছে, সবগুলো দাজ্জালি ফিতনা। আমরা শুনেছি দাজ্জাল যখন আসবে, পুরো বিশ্ব নাকি দাজ্জালের কন্ট্রোলের মধ্যে থাকবে। আরে ভাই, দাজ্জালের কন্ট্রোলে কেমন থাকবে? আজ বর্তমানে অর্থনীতির ব্যবস্থা দেখেন, পুরো ব্যাংকিং সিস্টেম। আপনি যদি বিকাশের মধ্যে টাকা রাখেন, বিকাশের মধ্যে আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে, শুধুমাত্র একটা সংখ্যা থাকবে। কিন্তু মুসলিমদের ঐতিহ্য কি? স্বর্ণের টাকা ছিল, রূপার টাকা ছিল, নগদ অর্থ আপনার কাছে ছিল। কিন্তু বর্তমান বিশ্বে যদি আপনার কাছে কোটি কোটি টাকা থাকে, ব্যাংক যদি বাজেয়াপ্ত হয়ে যায়, আপনি কি করবেন? আমি শুধুমাত্র 2024-এর একটা গণনা বলি। যখন স্বৈরাচার হাসিনার যখন পতন হলো, এক সপ্তাহ নেটমেট সবকিছু বন্ধ করে রাখলো। আমার নিজের কথা বলি, বাসা থেকে আপু টাকা পাঠিয়েছে, আমি টাকা পাঠাতে পারছি না। আমার বিকাশের মধ্যে টাকা রয়েছে, আমি টাকার মালিক, কিন্তু সেই টাকা আমি খরচ করতে পারছি না। পুরো বিশ্বের মধ্যে আজ বড় বড় যত ব্যবসায়ী আছে, বড় বড় ধনী যারা আছে, ইন্টারনেট ছাড়ো সবগুলো ইলুমিনাতি ফিতনা। মেসি সহ, নেইমার সহ, আর্জেন্টিনা সহ, ব্রাজিল সহ, সব ইলুমিনাতি ফিতনা। জার্মান সহ পুরো পশ্চিমা, পুরো ইউরোপিয়ান সভ্যতা মুসলিমদের মধ্যে ঢুকছে, মুসলিমদের সমাজকে নষ্ট করছে। গত একদিনও বলেছিলাম, এই যুগে ইসলামের মধ্যে মুসলিমদের যে সব যুবকরা রয়েছে, এরা ইসলামের অনেক বড় শক্তি। যুবকরা যদি ইচ্ছা করে পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এদের কাছে কোনো ব্যাপার না। নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা কোনো ব্যাপার না। যুবকরা যদি ইচ্ছা করে এই দুনিয়ার মধ্যে পর্দার বিধান করা, তাদের কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। কিন্তু এই যুব সমাজ আজ ওই ইউরোপের ইহুদি খ্রিস্টানরা নষ্ট করছে নারীবাদীর নামে, বিভিন্ন নামে। শুধু দেখেন, নারীবাদীর কথা যেহেতু আসলে বলি, তারা নারী করে চিল্লায়। ইউরোপের মধ্যে অধিকাংশ দেশে পুরুষ সংখ্যা, আমেরিকার মধ্যে পুরুষ সংখ্যা, তা আমাদের দেশগুলোতে নারীর ঐতিহ্য তুলে ধরতে চায়, নারীদেরকে উপরে উঠাইতে চায়। আরে মিয়া, ইসলাম যেভাবে নারীকে উচ্চ মর্যাদায় তুলেছে, এই পৃথিবীর মধ্যে কোন ধর্ম, কোন গ্রন্থ নারীকে এত উপরে তুলেনি। কাজের ভাই বলছি, এই যে বিশ্বকাপ আসছে, তোমরা যারা খেলা দেখবা, মনে করবা তোমার ঈমান নাই, তুমি মুসলিম না। তুমি যদি প্রকৃত মুসলমানের সন্তান হও, কখনোই তুমি খেলা দেখতে পারো না। খেলা দেখে যে তুমি এমএস দিচ্ছ, আনন্দ ফুর্তি করছো, আরে মিয়া তুমি কিসের মুসলমান? এটা মুসলিমদের ঐতিহ্য নয়। আল্লাহর কসম, মুসলমানদের ঐতিহ্য এটা না। আজ থেকে 100 বছর পূর্বে
উসমানী খেলাফত অটোমান সাম্রাজ্য পৃথিবীর মধ্যে ছিল। যুবকদের জিজ্ঞাসা করেন, কেউ জানে না। 10টা সাহাবীর নাম জিজ্ঞাসা করেন, কেউ জানে না। 200 বছর আগের ইতিহাস জিজ্ঞাসা করেন, কেউ জানে না। এদেরকে বলেন অমুক বেঁচে কে কয়টা ছয় মেরেছিল, সব বলে দিবে। কে কয়টা গোল দিয়েছিল, সব বলে দেবে। দেশের নাম বলেন, কয়টা বিশ্বকাপ নিয়েছিল বলে দিবে, কয়টা কি কাপ নিয়েছিল বলে দিবে। এ ভাই, কে যুব সমাজ আজ ধ্বংস তার প্রান্তে। তোমরা যদি এভাবে চলো, এ সমাজ নষ্ট হবে, এ বাস্তবতা নষ্ট হবে। আজ বাংলাদেশের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র নিয়ে আনতে চাও, তাহলে এগুলো বর্জন করো, আল্লাহ পাকে প্রশস্ত করো। আমাদের পূর্বপুরুষরা যেগুলো বলে দিয়েছে সেগুলো মানো, তাহলেই নাজাত পাবে। অন্যথায় ইন্ডিয়ার অবস্থা আজ যেমন হচ্ছে, কাশ্মীরের অবস্থা যেমন হচ্ছে, ইসরায়েলরা মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করছে, বলে গেলাম বাংলাদেশ অধীনেও ওদের মতো হবে। তোমরা